একসাথে বসবাস হবে, কিন্তু বাচ্চা হবে না। সব হবে কিন্তু বাচ্চা হবে না। তো জান্নাতে আদম হাওয়া রেখে দিলে তো তুমি সলিমুদ্দিন কলিমুদ্দিনের দুনিয়াতে আসতে না। আল্লাহ তাআলার হিকমত হলো আদম হাওয়ার মাধ্যমে এই দুনিয়ার এই সংসার সাজাবে। এজন্য আদম ভুল করছে বলা যাবে না। যে বলবে আদম নবী ভুল করছে, এই লোক আহলে সুন্নাতের আকীদা বুঝে না। এই 10টা ডক্টরের ডিগ্রির কথা কই, এটা বাটফার, এটা আকীদাই বুঝে না। আদম নবী বলে ভুল করছে, চিন্তা করছে আদম নবী ভুল করছে। ব্যাখ্যা নবীরা কি ভুল করে? নবীদের কাজ হলো আল্লাহর ইশারা, আল্লাহর হুকুম তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে বাস্তবায়ন করে, এটাই হলো নবীদের কাজ। যাই হোক, একটা বিষয় আমি আলোচনা করি। আমাদের শাহজাদা হুজুর যেটা বললেন, রফউল ইয়াদাইন, নামাজে তাকবীরে তাহরিমায় হাত উঠানো, রুকুতে যাওয়ার সময় হাত উঠানো, রুকু থেকে ওঠার সময় হাত উঠানো, তৃতীয় রাকাতে দাঁড়ার সময় হাত উঠানো, বারবারই রফউল ইয়াদাইন। এটা করি না, আমরা করি না। কেন করি না? অনেক যুবক ভাইরা বলেন, হুজুর সহিহ হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বারবার রফউল ইয়াদাইন করেছেন, তাহলে বুখারী এবং সহিহ হাদিসের আমল আপনারা কেন করেন না? আমরা এই কারণে করি না, আমরা সবগুলি হাদিস পড়ছি, জানি। তুমি একটা বইরে খালি লাফাইতেছ। কিছু হাদিস সহিহ কিন্তু আমল করা যায় না, এগুলি মানসুখ হওয়ার কারণে। যেমন আপনারা কুরবানির গোশত কয়দিন খান? মোটামুটি অনেক দিন, 1 বছরও খায়। বাঙালি কারে 1 বছর পরে মেয়ের জামাই বেড়াইতে আসে, হেই বেড়ারে 1 বছর আগে কুরবানির গোশত দে, খাও জামাই, তোমার লাগে 1 বছর আগে রাখছি। সহিহ হাদিসের মধ্যে আছে, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী বলছে 3 দিনের বেশি কুরবানির গোশত খাবে না। এই লামাযাবিরা, এই হাদিস আমল কর। লামাযাবিরা, তোমরা তো সহিহ হাদিস মানতে চাও, 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যাবে না, আল্লাহ রাসূল নিষেধ করছে, সহিহ হাদিস মানো না। এটা মানা যাইব না, এটা মানলে গোশত খাইতে পারতো না। আমরাও পড়ছি এটা, এরপরে আমরাও তো এটা আমল করি না। কেন করি না? আমরা পরে পরে দেখছি অন্য হাদিস আছে, আল্লাহ রাসূল পরবর্তীতে বলছে, এখন থেকে তোমরা যতদিন পারো খাও। আমরা আগেরটাও জানি, পরেরটাও জানি, এজন্য আমরা বেজাল লাগে না, বুঝছুন? দাদু, ইসলামের প্রথম যুগে নবীজি কবর জিয়ারত নিষেধ করেছিলেন, তোমরা কবর জিয়ারত করো না। কিন্তু পরবর্তীতে বলছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। আমি তোমাদের আগে কবর জিয়ারত নিষেধ করছিলাম, এখন আদেশ দিলাম কবর জিয়ারত করো। আমরা আগেরটাও জানি, পরেরটাও জানি, এজন্য আমাদের মধ্যে গন্ডগোল লাগে না। গরুর গোশত, মুরগির গোশত রান্না করে খান না? কথা কম না, রান্না করা গোশত খাইলে ওযু ভাঙ্গা যায়, হাদিসে আছে, সহিহ হাদিস আছে। রান্না করা গোশত খাইলে ওযু ভাঙ্গা যায়, সহিহ হাদিস। এই লামাযাবিরা, তোরা তো গোশত খায় ওযু করিস না, ডাইরেক্ট নামাজ পড়ে লাস, ওযু করিস না কে? সহিহ হাদিস আছে। আমরাও গোশত খাই, ওযু থাকলে আর পরে ওযু করি না, ডাইরেক্ট নামাজ পড়ে লাগি। কেন জানেন? পরবর্তীতে আল্লাহ রাসূল ওই গোশত, রান্না করা গোশত খাওয়ার সত্ত্বেও ওযু ছাড়াই আবার নামাজ পড়ছে, আগের ওযু দিয়া। এখান থেকে বোঝা যাচ্ছে ইসলামের প্রথম যুগে বিধানটা আল্লাহর তরফ থেকে এরকম ছিল যে রান্না করা গোশত খাইলে ওযু ভেঙে যেত। পরে দয়াল নবীজি আল্লাহর তরফ থেকে বিধানটা পাল্টাইছে যে আমার উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে, এজন্য ওই রান্না করা গোশত খাইলে আর ওযু ভাঙে না। এই হলো শেষের হুকুম। আমরা আগেরটাও জানি, পরেরটাও জানি। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, প্রাথমিক জামানায় সাহাবায়ে কেরাম রাসূলে পাকের পিছনে যখন নামাজ আদায় করতেন, তখন তারা নামাজে ইমাম সাহেবের পিছনে, নবীজির পিছনে মুসল্লি হওয়া সত্ত্বেও একজন আরেকজনের সাথে কথা বলতো নামাজের ভিতরে। এদিকে নবীজি নামাজ পড়াইতেছে, এদিকে সাহাবারা একজন আরেকজনের জিজ্ঞাসা, কেমন আছেন, ভালো আছেন, বাড়ির সবাই ভালো আছেন, এবং কথা বলছে। আমি বানায় বলছি না এগুলি। ইয়াতাকাল্লামুনা ফিস সালাহ, তারা নামাজের মধ্যে কথা বলতো সবাই, সাহাবায়ে কেরাম। একজন সালাম দিলে আর আসসালামু আলাইকুম ভাই সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই সাহেব, ভালো আছেন। একজন হাসি দিলে আর একজন হাসির জবাব দিত, এরকম হইতো। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এই আয়াত যেদিন নাজিল হলো
ওই দিন থেকে সাহাবারা নামাজে ইমামের পিছনে আর কথা বলেন না। তাহলে আগেরটাও আমরা জানি, পরেরটাও আমরা জানি, এজন্য গন্ডগোল লাগে না রে ভাই। প্রথম জমানায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের তাকবীরে তাহরিমা হাত উঠাতেন, রুকুতে যাওয়ার সময় হাত উঠাতেন, রুকু থেকে ওঠার সময় হাত উঠাতেন, বারবার হাত উঠাইতেন, এটা সহিহ হাদিস আছে। কিন্তু শেষে আল্লাহ রাসূল শুধু একবার হাত উঠাইছে, বারবার উঠাইছে। বলবেন কিভাবে আপনারা বুঝলেন যে নবীজি শেষে বারবার হাত উঠান নাই? কিভাবে বুঝলেন? যুবক ভাইরা গো, একজন সাহাবীর রেফারেন্সে 3টা সহিহ হাদিস বলি, তুমি বিষয়টা পরিষ্কার বুঝতে পারবে। সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে ওমর। বলেন সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। পুরা নাম মনে না থাকলে ইবনে ওমর মনে রাখবেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণনা করেছেন, যেটা ইমাম বুখারী বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেছেন, ইজা ইফতিতাহাস সালাহ, নবীজি যখন নামাজ শুরু করতেন তখন 2 হাত কাঁধ বরাবর উঠাতেন এবং রুকু করার সময় 2 হাত উঠাতেন, রুকু থেকে ওঠার সময় হাত উঠাতেন। আরেকটা বর্ণনা আছে, 3য় রাকাতে দাঁড়ানোর সময়ও আল্লাহ রাসূল হাত উঠাইতেন। এটা সহিহ হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। এবার ওই একই সাহাবী পরবর্তীতে আবার হাদিস বয়ান করেছেন, যেটা ইমাম বুখারীর 1 নম্বর উস্তাদ ইমাম হুমায়দি রাহমাতুল্লাহ আলাইহির মুসনাদ হুমায়দির মধ্যে উল্লেখ, 277 পৃষ্ঠার মধ্যে উল্লেখ। ইমাম হুমায়দি বর্ণনা করেছেন ইমাম জুহরি থেকে, ইমাম জুহরি বর্ণনা করেছেন ইমাম সালেম ইবনু আব্দুল্লাহ থেকে, তিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, তিনি আল্লাহ রাসূল থেকে। একই, দেখেন কি সুন্দর বিশুদ্ধ সনদ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ইফতিতাহাস সালাহ, আমি আমার দয়াল নবীজিকে দেখেছি, নবীজি যখন নামাজ শুরু করতেন কাঁধ বরাবর 2 হাত মোবারক উঠাতেন। ওয়া ইজা আরাদা আইয়ারকা, যখন রুকু করার ইরাদা নবীজি করতেন। ওয়া ইয়ারফাউ রাসাহু মিনার রুকুই, যখন রুকু থেকে মাথা উত্তোলন করার ইরাদা করতেন নবীজি, যখন রুকুতে যাইতেন এবং রুকু থেকে উঠতেন। ফালা ইয়ারফাউ, তখন আর নবীজি হাত উঠাইতেন না। ফালা ইয়ারফাউ, ফালা ইয়ারফাউ, তিনি আর হাত উঠাইতেন না। ওয়ালা বাইনা সাজদাতাইনে, 2 সিজদার মাঝেও নবী হাত উঠাইতেন না। এই সহিহ হাদিস, এটা হলো শেষের আমল। নবীজি তাকবীরে তাহরিমার সময় শুধু হাত উঠাইছেন, রুকুতে যাওয়ার সময় ওঠার সময় বারবার হাত উঠাইছে না। এটা হলো শেষ। আগেরটাও সহিহ, পরেরটাও সহিহ, কিন্তু দয়াল নবীজি ফাইনাল চূড়ান্তভাবে যে আমলটা আমাদের কাছে রেখে গেছেন, আমরা ওইটার উপরে বহাল আছি। নবীজি যে জিনিসটা পরিত্যাগ করেছেন সেটা ধরে রাখা যাবে? নবীজি করেছেন এটা সত্য, কিন্তু নবীজি তো পরবর্তীতে নিজেই এটা বাদ দিয়ে দিয়েছেন। রাসূল পাক যেটা বাদ দিয়েছেন সেটা আপনি ধরে রাখছেন কিসের জন্য, কার জন্য? নবী যেদিকে আমরাও সেদিকে। হয়তো কেউ বলবেন, জিহাদি ভাই নবীজি যে শেষে বাদ করে দিয়েছেন এটা কিভাবে বুঝলেন? 3 নম্বর হাদিসটা শুনেন। সাহাবীর নামটা কি? এই যুবক ভাইরা বলো, সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। দয়াল নবীজি ইন্তেকাল শরীফের পরে, নবীজি তো সশরীরে জিন্দা, জাস্ট বোঝার জন্য বলছি, নবীজি ইন্তেকাল শরীফের পরে, পর্দা নেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে ওমর নামাজ পড়ছে কিভাবে তাকান। নবীজি পর্দা নেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে ওমর যেভাবে নামাজ পড়ছে আমরা বুঝে নিব ওইটাই হলো সর্বশেষ আমল, ওইটা সর্বশেষ। মুসান্নাফ ইবনে আবি শাইবা, এটা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম দুইজনের উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব। বেশি দিন আগের কিতাব না, মাত্র 1200 বছরের আগের কিতাব, মাত্র। সেই কিতাবে বিশুদ্ধ সনদ উল্লেখ এবং আলিয়া মাদ্রাসার কামিলে ফিকহ বিভাগে একটা কিতাব পড়ায়, ওটার নাম শারহু মাআনিল আসার। ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনার সনদে, বিশুদ্ধ সনদে হাদিস কানা উল্লেখ করেছেন এইভাবে, আন মুজাহিদিন রাহিমাহুল্লাহু তাআলা قال صليت خلف ابن عمر رضي الله تعالى عنهما ورأيت لم يكن يرفع يديه الا مرة واحدة। আমি মুজাহিদ বলতেছেন, আমি আব্দুল্লাহ ইবনে ওমরের পিছনে নামাজ পড়েছি এবং আমি দেখেছি তিনি শুধু তাকবীরে তাহরিমার সময় একবার হাত উঠাইতেন, এছাড়া আর হাত উঠাইতেন না।
এখানেই প্রমাণ হয়ে যায় দয়াল নবী প্রথম জীবনে বারবার হাত উঠাইছেন, আব্দুল্লাহ ইবনে ওমর বারবার হাত উঠানোর হাদিস বয়ান করেছেন। দয়াল নবীজি শেষ জীবনে শুধু একবার হাত উঠাইছেন, বারবার উঠান নাই, এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর একবার হাত উঠানোর হাদিস বয়ান করেছেন। এই কারণেই নবীজি পর্দা নেওয়ার পরেও আব্দুল্লাহ ইবনে ওমর শুধু একবার হাত উঠাইছে, বারবার হাত উঠাইছে। হানাফি মাযহাব হলো সবচেয়ে বিশুদ্ধ মাযহাব। হানাফি মাযহাবের প্রতিটা আমল সূক্ষ্মভাবে গবেষণা করে নবীর সুন্নতের উপর প্রতিষ্ঠিত। মনে রাখবেন, সহিহ হাদিস হলেই আমল করা যাবে না। সব হাদিস সুন্নত না, কিন্তু সব সুন্নত হাদিস। সব হাদিস ইচ্ছা করলে আপনি মানতে পারবেন না। ওই যে 3 দিন কুরবানির গোশত খাওয়া লাগবে, এরপরে আর খাওয়া যাবে না, এটা হাদিস, কিন্তু এটা সুন্নত না, এটা নবীর ফাইনাল ডিসিশন না। বিধায় ওই হাদিস হওয়া সত্ত্বেও আমরা আমল করতে পারবো। সব হাদিস চাইলেও আমল করা যায় না, কিন্তু সব সুন্নত আমল করা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আহলে সুন্নাত হওয়ার তৌফিক দেন। বলেন আমিন। সবাই বলেন আমিন।